তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম সল্টলেক বিধাননগর কলেজের সামনে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা, হাতাহাতির পরিস্থিতি। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশের তরফ থেকে মাইকিং। অভিযোগ, ঘটনার সূত্রপাত বিজেপির ট্রেথের মধ্যে তৃণমূলের ঝান্ডা জোর করে লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে রয়েছে রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কারোরিয়া, বিধাননগর কেন্দ্রের প্রার্থী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও বিধাননগর পুলিশ ঘটনাস্থলে প্রথমে মাইকিং, পরে লাঠিচার্জ করে। মাঝে একটা দিন তারপরে ভোট দেওয়া একটা উত্তেজনা পরিবেশ ছিল। কি এটা হঠাৎই কেন হলো আমরা জানি না। আমাদের এতে এখনো ছিল, ওরা এসে বললেন যে এরকম ব্যাপার করে এরা খুবই হাল্লা করছিল। আমরা এসে বললাম যে এরকম ধরনের কথা করে ওদের নার্সিমের সাথে কথা হলো, কি প্রবলেম আছে। তারপর হচ্ছে ওদের এখানে ক্যাম্পের সামনে নাকি ফল পতাকা লাগানো, অথবা পতাকা লাগানো খুলে তোমরা আমাদের ক্যাম্পের সামনে পতাকা লাগানো খুলে দাও। তারপরে কালকে যে মানে মিটিং ডেকেছে সিপি সাহেব, সেখান থেকে ঠিক হবে বিষয়টা কি করতে হবে, কি কোথায় বসবে সেটা সিপি সাহেব ঠিক করে দেবে। প্রত্যেকে তো একটা করে জায়গা দিতে হবে। এই মুহূর্তে কি অবস্থা? একটা কথাবার্তা হয়েছে, হয়ে একটা বিষয়গুলো করা হচ্ছে। এবার আমরা আমাদের কর্মীদের স্ট্যান্ড করছি, ওনাদের নেতৃত্বকে বলা হচ্ছে ওনাদের স্ট্যান্ড করুন। স্ট্রং রুমের কি অবস্থা? স্ট্রং রুম ঠিক আছে, ওখানে স্ট্রং রুমের সাথে এর কোনো সমস্যা নেই। স্ট্রং রুমের জায়গা আছে, সবাই চেষ্টা করা হচ্ছে। কি অবস্থা কি হচ্ছে? বারবার শুধু মানুষ থেকে লড়ানো কাজ করে যাচ্ছে। হারের এত ভয়। আচ্ছা, এই ভয়ের জন্য কর্মী থেকে কর্মী লড়ানো ভালো। রক্ত যদি ঝরে আপনারও আমারও, কর্মী কিন্তু পশ্চিমবঙ্গে ভারতবর্ষে, তার রক্ত মাটিটা পড়ুক, এটা কোনোদিন চাইনি, আজও চাইব। এই লড়াই